হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। শুভ সপ্তমীর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে সপ্তমীর দিনের ব্লগটা তোমরা দেখতে পাবে যে আমরা কি করলাম সারাদিন। তো চলো আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল পাবলোকে নিয়ে আমি এখন যাচ্ছি পাবলোর ঠাম্মির বাড়িতে। সেখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করব, কিছু ঠাকুর ঠাকুর দেখব, দেখে তাড়াতাড়ি বাড়ি চলে আসব, মানে দুপুরই বাড়ি চলে আসব। কারণ সন্ধ্যা হলে কিন্তু বিভৎস ভিড় হয়ে যায় রাস্তাঘাট, আর পাবলোকে নিয়ে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আর এখানে দেখো একদম শিশুমঙ্গল হসপিটালের কাছেই খুব সুন্দর শাখা পলা সিঁদুর দিয়ে একটা প্যান্ডেল তৈরি করেছে। বেশ ছিমছাম কিন্তু খুব সুন্দর প্যান্ডেলটা। আমার এরকম প্যান্ডেল খুব ভাল লাগে। তারপর এখানে পাবলোর ঠাম্মি এই যে এটা পিঙ্গু কিনে দিয়েছে। এরপর আমি, পাবলোর ঠাম্মি আর পাবলো তিনজনে মিলে সামনাসামনি যে ঠাকুরগুলো হয়েছে তো সেখানে এসছি। এই যে ঠাম্মির হাত ধরে হাঁটছে। আর বাড়ির সামনেই একদম এই প্যান্ডেলটা হয়েছে, খুব ভালো করেছে। একটা গুহার মতো, মানে ছোটোর ওপর হলে কি হবে, এইসব প্যান্ডেলগুলো কিন্তু বড় প্যান্ডেলের সাথে অনেক টক্কর দিতে পারবে, কিন্তু জানি না কেন ওই প্যান্ডেলগুলোতে এত ভিড় হয়, শুধুমাত্র নামের জন্যই চলে। এই প্যান্ডেলটাও কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এবং শুধু এইটা নয়, এর সাথে সাথে আরও অনেক প্যান্ডেল আছে, তো সেগুলোও তোমরা দেখতে পাবে। সেগুলোও কিন্তু খুব ভালো হয়েছে। সরি, আমার ক্যামেরাটা ধরতে একটু ভুল হয়ে গেছিলো সেই মুহূর্তে, আসলে কিছু একটা জিনিসে ব্যস্ত ছিলাম হয়তো। আর এখানে দেখো প্রতিমাটাও কি সুন্দর হয়েছে না? তোমরা নিজেরাই বলো যে বড় বড় প্যান্ডেলের ঠাকুরের থেকে কিন্তু এরাও কোনো অংশে কম যায় না। আর পাবলো ঢাক পেয়ে গেছে এখানে, আর ছাড়ে কি। এবার হয়ে গেছে চলো। তারপর আমরা চলে এসেছি ত্রিধারা সম্মেলনীতে। আর এখানে এসে দেখলাম সন্ধেবেলার থেকে কোনো অংশে ভিড়টা কম ছিল না, বাট যাই হোক লাইনটা খুব ভালোই এগোচ্ছিল। এদের ম্যানেজমেন্ট খুবই ভালো ছিল। সকালের দিক বলে অতটা লাইটিংগুলো বা এদের একটা যে মেন অ্যাট্রাকশন যেটা হচ্ছে সাধু বাবাদের নাচ, সেটা সকালবেলা আমরা দেখতে পাইনি। আর তাছাড়া এখানে একটা ফোয়ারা মতো করেছিল শিব ঠাকুরের ওই পাশের জায়গাটা দিয়ে, সেইখানে না বেশ মানে ফেনা ফেনা মতো করেছিল, যে ঝর্নার জলটা পড়ছিল যে এই যে সাইড দিয়ে। কিন্তু যেহেতু কিছুদিন আগে এত বৃষ্টি হয়েছে, তো তার ফলে এই জিনিসটাকে বন্ধ রেখেছে, জাস্ট নর্মাল ওয়াটারফল করেছে একটা। আর এত গরম পড়েছিল, পাবলোকে কোলে নিয়ে পুরো ত্রিধারাটা দেখতে লাগলো 15 মিনিট। পাবলো খুব টায়ার্ড হয়ে গেছে, আর গরমে একটু আইসক্রিম খেয়ে নিয়েছে। তারপরে এই যে আমার মেজো মাসি শাশুড়ি এখানে এসেছিলো, পাবলো এই ভিডিওটা করেছে। এবার আমরা খেতে বসবো, পাবলোকে খাওয়ানো হয়ে গেছে। খাইয়ে দাইয়ে তারপর আমরা দিনে থাকতে থাকতে বেরিয়ে আসবো। এখন প্রায় 3:30 বাজে। তো এই যে এখন আমরা বেরোচ্ছি। 4টার সময় বাড়ি এসেছি। এসে একে কিছুতেই ঘুম পাড়াতে পারছিলাম না, তারপরে যা হোক করে ঘুম পাড়িয়েছি। এখন আর উঠতে চাইছে না। এখন 6টা বাজে। চা খাবো, আবার একটু রেডি হব। তারপর আজকে বাদামতলা 66 পল্লী আর আমাদের এখানে বাজারের সামনে দুটো ক্লাব আছে, ওই দুটো দেখে চলে আসবো। ঘুমের ঘোর আমারও কাটছে না। মাই চা দিল, চা খাবো। পাবলো তো উঠতেই চাইছে না, ওই যে আবার শুয়ে পড়ছে। আমি, মা আর পাবলো সন্ধ্যেবেলা এখন বেরিয়ে পড়েছি। আর এটা একদম আমাদের পাড়ায় শীতলা মন্দিরের এই ঠাকুরটা করেছে। ব্যাস, আবার পাবলোকে দেখে কে এখানে ঢাক পেয়েছে, আর বারবার করে মাকে বলছিল ঢাক বাজাবে। ফাইনালি ও ঢাক বাজাচ্ছে।
অনেক চেষ্টা করেছিলাম বাদামতলা ৬৬ পল্লী যাওয়ার, কিন্তু লাইন দেখে আমরা ব্যাক করে অন্য রুট নিয়ে নিয়েছি। আমরা এখন যাচ্ছি লেক মার্কেটের কিছু ঠাকুর আছে, তো সেখানে আমরা দেখতে যাচ্ছি। আর এটা হচ্ছে রাসবিহারি থেকে ডান দিকে ওই যোগেশ মাইনের রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। আর এখানে পাবলো একটু ফুচকা খেয়ে নিচ্ছে, আমি আর মাও খেয়েছিলাম। তো প্রথমেই এই যে দেখো, খুব সুন্দর। আমার এরকম সাবেকি ঠাকুর খুব ভাল লাগে, সাবেকি পুজো আর কি, খুব ভাল লাগে। এরকম পাড়ার মধ্যে ছোট্ট একটা প্যান্ডেল হবে। তারপর আমরা চলে এসেছি সুরিত সঙ্গতে। সুরিত সঙ্গটা হচ্ছে একদম ওই রাসবিহারি মোড় থেকে বাদিকেই, যেখানে ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়ি আছে, অ্যাক্ট্রেস ঋতুপর্ণা সেনগুপ্ত। তো সেখানে এসেছি। আর প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, এরা প্রত্যেক বছর প্যান্ডেল খুব ভালো করে। এখানে দেখো একটা গ্রামের মতো আবার তুলসীতলা করেছে, খুব সুন্দর, মানে আমার খুব ভালো লেগেছে। এখানে আরেকটা ছোট্ট একটা প্যান্ডেল, সেই মূর্তিটাও খুব সুন্দর। আর দেখো পাবলো মাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এরপর আরেকটা প্যান্ডেলের দিকে এগাচ্ছি, আর সেটা বাইরের দিক থেকে দেখো কি সুন্দর সাজিয়েছে। এটা বেসিক্যালি একটা ওই পাহাড়ি মন্দিরগুলো হয় না, চাইনিজ টেম্পলগুলো, তো সেরকম টাইপের করেছে। আমার খুব ভাল লেগেছে। আর এই প্যান্ডেলটা কিন্তু বড় বড় প্যান্ডেল মণ্ডপগুলোকে কিন্তু, মানে পুজো মণ্ডপগুলোকে টক্কর দিতে পারে। কিন্তু এখানে কিন্তু ওই রকম মানে লাইনের মতো ব্যবস্থা করেনি। এখানে মানুষ কিন্তু আরামসে একা একা যাচ্ছে, নিজেদের মতো ঘুরে ফিরে ছবি তুলছে, কোনো রকম বাধা কিচ্ছু নেই। আর প্রতিমাটাও খুব সুন্দর করেছে, প্যান্ডেলটাও অসাধারণ করেছে। এরপর বাড়ির সামনে চলে এসেছিলাম। বাড়ির সামনেও আরেকটা সুন্দর প্যান্ডেল হয়েছে, দেখো খুব ছোট্টর ওপর কিন্তু খুব ভালো প্যান্ডেল হয়েছে। আর তার সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করছি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। চলো এবার পুজোর ব্লগের অষ্টমীর দিনের ভিডিও নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। চলো টাটা।